দেখেন আপনি পরিমণি হয়ে গেছেন, কোন কাজটা সবার আগে করবেন? নিজেকে আরো কন্ট্রোল করার চেষ্টা করব। কন্ট্রোল করব কথা, চলাফেরা, পোশাক। পারফেক্ট মানুষকে জীবন সঙ্গী করতে হবে, তোমার থেকে ছোট না। পরি আর যাই কিছু করুক না কেন, মা হিসেবে একদম পারফেক্ট। যদি অপু আপু সেই ফার্স্ট ক্যারিয়ার থেকে সেই বয়সটা যদি পাইতাম তাহলে ভুলেও কখনো বাচ্চা নিতাম না। সালমান খান বলতাম যে ভাই এবার অন্তত বিয়েটা করেন। শাহরুখ খানকে যদি আপনি সামনে পেতেন, আমি মনে হয় ফিট হয়ে যেতাম। ঘুম থেকে উঠে আপনি যদি দেখেন আপনি পরিমণি হয়ে গেছেন, কোন কাজটা সবার আগে করবেন? আল্লাহ, নিজেকে আগে শুধরাবো। মানে এত মানে থাকে না শো আপ করা, ওরে বাবারে এইগুলা কিছু হইলেই খুব লাইভে যাওয়া নো। আর একটু নিজেকে আরো কন্ট্রোল করার চেষ্টা করব। কি ব্যাপারে কন্ট্রোল করবেন? কন্ট্রোল করব কথা, হ্যাঁ, তারপরে হচ্ছে নিজের চলাফেরা, পোশাক, হ্যাঁ, তারপরে নিজেকে কন্ট্রোল করব যে না পারফেক্ট মানুষকে জীবন সঙ্গী করতে হবে, তোমার থেকে ছোট না। হ্যাঁ, ছোটদের প্রতি ক্রাশ খাওয়া যাবে না। ছোট বলতে বয়সে ছোট? বয়সে ছোট, হ্যাঁ অবশ্যই। মানে শরীফুল রাজ কি পরিমণি থেকে বয়সে ছোট? না সেটা না, মানে শরীফুল রাজের কথা বলছি না, ও তো অ্যাকচুয়ালি মানে তাদের তো প্রাক্তন হয়ে গেছে। মানে এখন কি তাহলে পরিমণির বর্তমান যে প্রেমটা আছে সেটা কি সেই ধরনের কথা বলছেন? না না, বর্তমানেও তো এখন কিছু নাই মনে হয়। ও এখন ওর একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে, ওর সন্তানকে অনেক টাইম দেয় এবং সন্তানকে নিয়ে খুব মানে একদম পারফেক্ট মা যাকে বলে, যেখানে দেখি ওর কোলে মানে বাবুটা থাকেই। তো এটা আমার কাছে মনে হয় যে পরি আর যাই কিছু করুক না কেন, মা হিসেবে একদম পারফেক্ট। চমৎকার। আপনি কখনো বয়সে ছোট কারো প্রেমে পড়েছিলেন? না 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 না, বয়সের ছোট কারো প্রেমে পড়িনি। ঘুম থেকে উঠে আপনি যদি দেখেন আপনি অপু বিশ্বাস হয়ে গেছেন, আপনি কি করবেন? অপু আপু হলে আমাকে অনেকেই বলে যে অপু আপুর মতো দেখতে। হ্যাঁ অবশ্যই। সর্বপ্রথম কোন কাজ? সর্বপ্রথম আগে কি করব, যেটা মানে এখন তো অপু আপুর খুব ভালো একটা ক্যারিয়ার, সর্বপ্রথম যেটা করতাম যদি অপু আপুর সেই ফার্স্ট ক্যারিয়ার থেকে সেই সময়টা, সেই বয়সটা যদি পাইতাম তাহলে ভুলেও কখনো বাচ্চা নিতাম না। আচ্ছা, বলিউডের কোন রিমেক সিনেমার নায়িকা হতে চান আপনি? রিমেক? হ্যাঁ, সেটা হচ্ছে মাধুরী দীক্ষিত। কোন সিনেমা? কোন সিনেমা? কয়লা। ওকে। সালমান খানের সঙ্গে দেখা হলে আপনি কি জিজ্ঞেস করতেন? সালমান খান বলতাম যে ভাই এবার অন্তত বিয়েটা করেন। আমরা একটু দেখি আপনার প্রপোজ করে। হ্যাঁ, সালমান খান যদি আপনাকে প্রপোজ করে? আমার ভালো লাগে না ওনারে। না, আমার শাহরুখ খানকে ভালো লাগে। আচ্ছা, সালমান খানকে কেন ভালো লাগে না? না, আমার কাছে কেমন যেন ওনারে রোবট মনে হয়, ভালো লাগে না। ভাইজানের ফ্যানরা আমাকে ক্ষমা করবেন। শাহরুখ খানকে যদি আপনি সামনে পেতেন তাহলে কি জিজ্ঞেস করতেন? আমি মনে হয় ফিট হয়ে যেতাম ওনাকে দেখার সাথে সাথে। চট করে শাহরুখ খানের একটা ডায়লগ দিয়ে দেন। ওরে বাবারে, শাহরুখ খানের ডায়লগ তো ফেমাস ডায়লগ তো অনেক কিছু আছে, কি বলবো। শাহরুখ খানের ডায়লগ আমি অ্যাকচুয়ালি কি কাউকে কপি করতে পারি না, এটা আমার খুব বাজে একটা ইয়ে, আমি কাউকে কপি করতে পারি না। আপনার মতো করে দেন। আচলাকে যদি শাহরুখ খানের ডায়লগ দিত কেমন? না 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 না, এটা আমি পারবো না। বাট ওই যে উনার এটা 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 কি ছিল? ওই যে হাত সুন্দর করে হাত রাখেন, আচ্ছা হাত দিয়ে যে সব সময় গানের সময় এরকম করে, হ্যাঁ এটা করতে। এসএমসি এর ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসি নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।